মা এসেছো? তোমাকে কতদিন পরে দেখলাম। আচ্ছা মা, সবাই কেমন আছে? বাবাকে নিয়ে আসোনি? কতদিন হলো বাবাকে দেখিনি। কী রে বলবো মা, তোর বাবার শরীরটা বেশ ভালো না। কতদিন ধরে শরীরটা অনেক খারাপ, তাই তোকে দেখতে আসতে পারি না। মা, তোমাদের কি আমার কথা মনে পড়ে না? তোমরা আমাকে ভুলেই গিয়েছো, তাই না মা? না রে পাগলি মেয়ে আমার, নিজের মেয়েকে কেউ ভুলতে পারে? তোর কথা খুব মনে পড়ে আমাদের। তোর বাবাও তোকে খুব মনে করে। তোর বাবার শরীরটা ভালো না, তাই তোকে দেখতে আসতে পারে না। আচ্ছা, জামাইকে নিয়ে একবার ঘুরে আসতে পারিস। কি আর বলবো মা, তোমাদের জামাইয়ের খুব অভাব। টেনে টুনে সংসারটা চলছে, না খেয়েই আসি, কষ্টের মাঝে আসি, তাই তোমাদের কাছে যেতে পারি না। এখন জামাই কোথায় গিয়েছে? তোমাদের জামাই কিছু কাজ করতে বের হয়েছে। কতদিন হলো ভালো মন্দ কিছু খেতে পারিনি, তাই আজ কাজের সন্ধানে গিয়েছে তোমাদের জামাই। চিন্তা করিস না মা, সৃষ্টিকর্তা সব ঠিক করে দিবে, দেখিস। সৃষ্টিকর্তা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। কতদিনও হলো আমার বউটাকে কিছু ভালো মন্দ খাওয়াতে পারলাম না। আজকে যদি কাজের ব্যবস্থা হয় তাহলে একটু মাংস নিয়ে যাব বাড়িতে। টুনি সারাদিন কাজের সন্ধানে ঘুরতে থাকে। সারাটা দিন কাজের সন্ধানে এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু কোনো কাজেরই ব্যবস্থা করতে পারে না। তাই তার মন খারাপ হয় আর যাইতে থাকে তার বন্ধু কবিরের কাছে। টুনি তার বন্ধুর বাড়ির কাছে গিয়ে ডাকতে থাকে, এই কবু, কবু, তুই বাড়ি আছিস? পেরিয়া, আমি এসেছি। আরে টুনি, এতদিন পর তুই আসলি, কি ভাগ্য আমার। আয় আয়, ঘরে আয়। টুনি, তুই এতদিন পর এখানে আসলি, তোর কি খবর? তোর এতদিন পরে আমার কথা মনে পড়লো, তাই না? তুই তো আমাকে ভুলেই গিয়েছিলি। বেশি ভালো না রে বন্ধু, অনেক চিন্তা রে। হাতে নাই কাজ, টানাটানির সংসার, কি আর বলবো তোকে। অনেক বিপদে পড়ে তোর কাছে আসলাম। হে টুনি, বল, আমি তোর জন্য কি করতে পারি? আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? কাজটা হওয়ার লগে লগে আমি তোকে ঘুরিয়ে দিব। টুনি, আমার কাছে তো কোনো টাকা নাই, থাকলে তোকে নিশ্চয় দিতাম। খারাপ পাস না রে বন্ধু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আসি, চলি বন্ধু। টুনি সারাদিন অনেক কষ্ট করে কাজের সন্ধান করতে থাকে। তার বন্ধুর কাছেও যায়, কিন্তু তাতে তার কোনো লাভ হয় না। মন খারাপ করে বাড়ি ফিরে এসে বউয়ের কাছে আসে, বসে। তুমি এসেছো? সারাদিন কোথায় ছিলে? এত কেন দেরি হলো? আজকে সারাদিন কাজ খুঁজতে খুঁজতে দেরি হয়ে গিয়েছে, কিন্তু কোনো কাজের ব্যবস্থাই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দাও, তোমার জন্য আমি কিছুই করতে পারি না। আজকে জানো, মা এসেছিল, তোমার জন্য অনেক সময় অপেক্ষা করেছে, কিন্তু তুমি বাড়ি আসোনি বলে তারপর অপেক্ষা করতে করতে মা চলে গেল। তাই নাকি? মাকে বলনি থাকতে? এতদিন পর মা আসলো, তুমি মাকে বলতা আজকে থেকে যেত। আমি আসতে অল্প দেরি হয়ে গেছে বলে কি থাকতে পারলো না? আমি অনেকবার বলেছি মাকে থাকতে, কিন্তু বাবার শরীরটা ভালো না, তাই থাকেনি মা। মাকে কিছু খেতে দিয়েছিলে, না এইভাবেই চলে গিয়েছে? হ্যাঁ দিয়েছিলাম, এখন তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও। পরের দিন সকালে মণি তাকে বলে, তুমি আজকে রানী পাখির কাছে যাও। রানী পাখি খুব ভালো, তোমাকে কিছু কাজ দিবেই, আমার বিশ্বাস। তুমি আজকে গিয়ে ওনার কাছ থেকে একটা কাজ খুঁজে নিও, দেখবে তোমাকে একটা কাজ দিবে। টুনি তার বউয়ের কথা মতে রানী পাখির কাছে যায়। রানী পাখি, আমি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি, একটা কাজের আশাতে এসেছি। আমাকে দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দিন, আমার খুব দরকার। রানী পাখি বলে, এখন তো আমার কাছে কোনো কাজ নেই, তোমাকে কি কাজ দিই বলো তো? রানী পাখি, আপনি এইভাবে বলবেন না, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, আমি খুব বিপদে আছি রানী পাখি, আমাকে একটু সহায় করেন। রানী পাখি বলে, আমার কাছে তো কোনো কাজ নাই, তবে তুমি একটা কাজ করতে পারো। আমার একটা অটো আছে, এটা তুমি নিয়ে যাও। এটা নিয়ে তুমি কাজ করতে থাকো, আরও কিছু টাকা মাসে মাসে আমাকে দিয়ে যাবে।
এই বলে একটা অটো দিয়ে দেয়। টুনি অটোটা পেয়ে খুব খুশি আর রানী পাখিকে ধন্যবাদ দেয় আর বলতে থাকে, আপনি খুব ভালো, আপনার টাকাটা আমি মাসে মাসে দিয়ে যাব। এই বলে টুনি অটোটা নিয়ে চলে আসে। অটোটা নিয়ে বাড়িতে চলে আসে টুনি। আজকে টুনি অনেক খুশি। খুশি মনে আজকে টুনি বাড়িতে আসে। বাড়িতে এসেই তার বউকে ডাকতে থাকে অটোটা দেখানোর জন্য। মনি, মনি, বেরিয়ে এসো, দেখো তোমার জন্য আমি আজকে কি নিয়ে এসেছি। এইটা তুমি কই পাইলে? আর এটা দিয়ে কি হবে? তুমি তো কাজের সন্ধানে রানী পাখির কাছে গিয়েছিলে। রানী পাখির কাছেই গিয়েছিলাম। আজকে রানী পাখির কাছ থেকেই এটা নিয়ে এসেছি। রানী পাখি দিয়েছে এটা। টুনিকে রানী পাখি দেওয়ার অটোটাকে ও সারাদিন চালায় আর টাকা ইনকাম করে, আর ওই টাকা দিয়ে বাড়ির সংসার চালায়। টুনি সারাদিন অনেক পরিশ্রম করে আর রানী পাখির টাকাও মাসে মাসে দিয়ে আসে। টুনির জীবন এখন অনেকটা বদলে গিয়েছে। এখন টুনির জীবন অনেক সুন্দর হয়ে গেছে। আগের মতো ওরা গরিব নাই। এখন টাকা ইনকাম করে সংসারটা সুন্দর করে চালাচ্ছে।